হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি চুমকি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে হলো বুধবার, সকাল বাজে মুখটা ধুয়ে নাও, সকাল বাজে হলো 8টা 24। আজকের ব্লগটা 8টা 24 থেকে শুরু করলাম। তো ঘুম থেকে উঠেছি তখন মনে হয় বাজে হলো 7:45-8টার দিকে। উঠার পরে ব্রাশ ট্রাশ করলাম, করে 10-5 মিনিটের মতো বসলাম, 5 মিনিটের মতো বসলাম, বসে রান্নাঘরে চলে আসলাম। এখন চা বানাবো। আর আগের দিন মানে গতকাল রাতে না, গতকাল মনে হয় ছেলেকে টিফিন বানিয়ে দিয়েছিলাম। তো আজকেও ছেলে বলছে মা আমাকে ওই টিফিনটা বানিয়ে দাও, আমি খাবো, আমার খিদে পেয়েছে। তো ওই খাবারটাও বানাবো। তো চলো দেখতে থাকো সারাদিন কী কী করছি। এখন আগে চা বানাবো, তারপরে টিফিনটা বানাবো, ঠিক আছে? তো চা বানানোর জন্য এখানে আমি দুধটা বসিয়ে দিলাম, কিন্তু তারপরে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ মোবাইলে ছিল না চার্জ, সেই জন্য। তারপরে সকালে বললাম না টিফিন বানাবো, তো এখানে আমি গুলিয়ে নিয়েছি সুজি, আটা আর চিনি, তার সাথে দিয়েছি কয়েকটা মৌরি। ওটাকে ভালো করে মেখে নিয়ে ওকে একটা বেটার বানিয়ে নিয়েছি। ওটা এখন ছোটো ছোটো রুটির আকারে বানিয়ে নেব। তো এর আগের দিন যেদিন বানিয়েছিলাম ওদিনও খেতে ভালো হয়েছিল। তো আজকে একটু বড় বড় করে বানাবো, যেহেতু বাড়িতেই খাবো সেই জন্য। আর ছেলেকে স্কুলে বানিয়ে দিলে ওকে ছোট ছোট করে বানিয়ে দিই, তাহলে ওর সুবিধেও হয়। আর এখানে ছেলে কাঁদছিল, এত ওর জেদ, মানে যখন যেটা জেদ করবে ওর মানে জেদটা আর কি পূরণ করতেই হবে। খেলনা কী যেন হচ্ছিল না, সেই জন্য কান্না করছিল। এভাবে রুটিটা দেওয়ার পরে যদি কিছুক্ষণ ঢেকে রাখা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি ছেড়েও যায় আর ভালো হয় আর কি। তো সেভাবেই ঢেকে ঢেকে আমি বানাচ্ছি। সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে কিছুক্ষণ আজকে বসেছিলাম। আসলে আজকে আর সাথে সাথে কাজ শুরু করিনি, সেই জন্য একটু দেরিও হয়ে গেছিলো। তারপরে এই শোকেসের উপরগুলো আমি এখন পরিষ্কার করব। এই শোকেসের উপরটা পরিষ্কার করতে গেলে আমাকে চেয়ারে দাঁড়াতেই হবে, নইলে হবে না, কারণ শোকেসটা অনেকটাই বড়, অনেকটাই লম্বা, আমার থেকে অনেকটাই উঁচু আর কি। তো সেই জন্য যখনই পরিষ্কার করি চেয়ারে দাঁড়িয়েই আমাকে এগুলো কিন্তু পরিষ্কার করতে হয়। তো কয়েকদিন এত হাওয়া গেল, তো সেই জন্য প্রচুর ধুলোবালি হয়ে গেছে। দুদিন ধরে শুধু ভাবছিলাম যে কবে এটা পরিষ্কার করব। তো আজকে ফাইনালি এটা আজকে পরিষ্কার করে নিচ্ছি। পুরো ধুলো হয়ে গেছিলো, তো এখন ঝেড়ে নিচ্ছি। ঘরটা যদি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখা যায়, টিপটপ করে রাখা যায়, তাহলে মনটাও ভীষণ ভালো লাগে আর মানে শান্তি লাগে ঘরের মধ্যে বসতে। আর যদি এলোমেলো থাকে, মানে ভাবি যে ঘরদোরটা কেমন লাগছে দেখতে, বসেও শান্তি লাগে না, মানে শুধু ভেবেই যাই যে কবে পরিষ্কার করব। তো আজকে হয়ে গেল পরিষ্কার, আর আজকে ঘরটাও বেশ ভালো লাগছিল। তো তারপর ওটা পরিষ্কার টরিষ্কার করে এবার চলে আসলাম বিছানার চাদরটা চেঞ্জ করতে। আমি আজকে বিছানার চাদরটা চেঞ্জ করতাম, তো সেই জন্য ভাবলাম যে না, উপরটাও পরিষ্কার করে নিই, কারণ ওটা পরিষ্কার করতে গেলে ধুলোবালি পড়বে, তো সেই জন্যই আর কি ওটাও পরিষ্কার করে আগে নিলাম। এবার আমি বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিয়ে বিছানার চাদরটা পেতে নেব। তো আগে ঝেড়ে নিচ্ছি। আর এত যে ধুলো হয়, মানে পা তো ধোয়াই থাকে, তো তারপরেও যে বিছানার মধ্যে এত ধুলো কী করে আসে বুঝি না। তো এই চাদরটা আমি অনলাইনে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তো দুবার ধুতে না ধুতেই বাস একদম চাদরের একদম 12 বেজে 13 হয়ে গেছে, মানে পুরো রং উঠে গেছে। খুব আশা করে নিয়েছিলাম চাদরটা, ভেবেছিলাম যে মানে অনেক দিন টিকসই হবে। মানে টিকসই বলতে কি বলো তো, এমনি তো টিকসই আছে, মানে এমনি চাদরটা ভালোই রয়েছে, কিন্তু কালারটা চলে গেছে। তো যাই হোক, পাতা যাচ্ছে, তো সেই জন্য পেতে নিচ্ছি। আর এই চাদরের ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, সেই জন্য অর্ডার দিয়েছিলাম। ফার্স্ট টাইম বিছানার চাদর অর্ডার দিয়েছিলাম, ভীষণ ভালো ভেবেছিলাম, মানে এমনি তো ভালো রয়েছে, শুধু কালারটা চলে গেছে। কারণ চাদরের মধ্যে মানে কালারটা যদি না থাকে চাদরটা সে একটা সুন্দর লাগে না দেখতে, তো সেই জন্য আর কি। আর এমনি চাদর মানে দেখো, যত দাম দিয়ে নেবে চাদর কিন্তু অতই ভালো হয়। তো এটা ছিল একদম মানে একদম লো প্রাইস বলবো না, 400 কত টাকার মতো ছিল, মানে 450 টাকার মতো ছিল এই চাদরটার দাম। তো ওই হিসেবে আমাকে মানে আমার মানে চাদরটা খারাপই মনে হয়েছিল, যে না, দুবার ধুতে না ধুতেই এই রঙটা উঠে গেছে, তো সেই জন্যই বললাম।
তারপরে চলে আসলাম এই আলনাটাকে গুছাতে। আলনাটা গুছানোই রয়েছে, শুধু কয়েকটা কাপড় রয়েছে এলোমেলো, তো সেগুলোই আর কি যে যার জায়গা সুন্দর করে গুছিয়ে রাখবো। ফাইনালি ঘরে কাজকর্ম কমপ্লিট করে স্নান সেরে চলে আসলাম। এবার একটুখানি অ্যালোভেরা ক্রিম লাগিয়ে নিচ্ছি। কিছুদিন আগে অন্য একটা ক্রিম ব্যবহার করছিলাম, তো সেটা আর এখন করছি না, কারণ এক দিদা নিয়ে আসতো, তো সেই কারণে আর কি উনিও নিয়ে আসছিল না। তো আমি আমার আগে যে এটা ক্রিম আমি আগে ব্যবহার করিনি, মা করতো, তো সেখান থেকে আর কি এখন আমি অ্যালোভেরা ক্রিমটা ব্যবহার করছি। তো ভালো ছিল। আর কয়েকদিন আগে আমার মুখের অবস্থাটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, মাঝখানে আমি আবার নারকেল তেল ব্যবহার করছিলাম, তো সেই কারণে হয়তো আমার মুখটা পুরো বিগড়ে যাচ্ছিলো। তারপরে আবার এই ক্রিমটা যেটা এখন বললাম অ্যালোভেরা ক্রিম, ওটা এখন লাগাচ্ছি, তো তারপরে ভালোই হয়েছে মুখটা। তো তারপর চলে আসলাম এই কাপড়গুলো মেলে দিতে। শুধু কেচে রেখেছিলাম, যে ভেবেছিলাম যে স্নানের পরে এসে মেলে দেবো। তো দেখছি মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, তো সেই জন্য আমি এদিকে আর কি ক্রিম ট্রিম লাগিয়ে সিঁদুর টিপ লাগিয়ে নিয়েই কাপড়গুলো মেলতে চলে আসলাম। আর রোদটা মানে দুদিন থেকে একটু মানে রোদের পরিমাণটা কম, কিন্তু গরমটা কিন্তু প্রচুর রয়েছে। এদিকে আমি কাপড় কেচে স্নান করতে গিয়েছি, আর মা এদিকে রান্না বসে দিয়েছে। তো আজকে রান্না হলো ডাল আর ঘন্ট সবজি, তো তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো এখন কাজবাজ বলতে এখন মা রান্না করছে, তো দেখি ওখানে যদি একটু কিছু করতে হয় তো করবো, তারপরে পরে কথা হচ্ছে। তো রান্না বলতে অর্ধেক রান্না হয়েছে, এখানে ভাত রয়েছে আর এখানে রয়েছে মসুর ডাল, পাতলা করে একদম। গরমের দিনে এই খাবারগুলো ভীষণই ভালো লাগে। আর এখানে রয়েছে মিক্স সবজি, অনেক রকমের সবজি মিক্স রয়েছে, আর আজকে এগুলো খেতেও দারুণ হয়েছিল। গুড ইভিনিং, সন্ধ্যের চা নিয়ে বসে পড়েছি, এখন সন্ধ্যের চা খাবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।